দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে, এত আগ্রহ কেন বিসিএসে? পরিসংখ্যানগত একটি চিত্র তারা তুলে ধরেছে। অন্যান্য শিরোনামে যেটি দেখতে পাচ্ছি, গ্রাহকদের নিখোঁজ দেখিয়ে 12 কোটি টাকা গায়েব, বাজিতপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ। অন্যান্য শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তারা এই শিরোনাম করেছে। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, 650 কোটি টাকার স্বপ্নভঙ্গ, ডেমো ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। এছাড়া অন্য শিরোনামে রয়েছে, 3 বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে, জাতীয় পার্টির বর্ধিত সভায় জিএম কাদের। অন্যান্য শিরোনামে রয়েছে, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে, ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরে তারা মূলত এই শিরোনামটি করেছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে, ধোঁকা দিতে বড় চুল, অপারেশনে নারীর অবয়ব। বান্দরবানে ব্যাংক ডাকাতির যে তদন্ত করা হচ্ছে সেটির আলোকে মূলত এই প্রতিবেদনটি তুলে ধরেছে দৈনিক সমকাল। অন্য শিরোনামে দেখছি, 18 কোটি টাকার যন্ত্র 7 বছর বাক্সবন্দি, ফরিদপুর মেডিকেলে 55 কোটি টাকার যন্ত্র বিকল। তাপপ্রবাহের মধ্যে আজ খুলছে স্কুল কলেজ, এটি নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, প্রশাসন ক্যাডারের জন্য এবার 1833 কোটি টাকার একাডেমি। কিছু একাডেমির কিছু বিষয় তারা তুলে ধরেছে। অন্যান্য শিরোনামে রয়েছে, চিকিৎসায় ব্যবহৃত গজে ক্ষতিকর বস্তু। ফটো ফিচারে দেখতে পাচ্ছি, সাতক্ষীরার কালীগঞ্জের মাঘুরালী গ্রামের একটি তাঁতঘর, এরকম অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হয় চিকিৎসায় ব্যবহৃত গজ ব্যান্ডেজ। এছাড়া স্কুল খোলার বিষয়টিও তুলে ধরেছে তারা। তাপপ্রবাহ চলছে, আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, চরমপন্থী দলগুলো নিশ্চিহ্ন, ভয়াল স্মৃতি এখনও মোছেনি, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5 দশকের ত্রাসের রাজত্বের অবসান। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি আরেকটি শিরোনামে, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তারা এই শিরোনামটি করেছে। 9 মে হজের প্রথম ফ্লাইট শুরু, ধর্মমন্ত্রী, এটি নিয়ে আরেকটি শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। বণিক বার্তা শিরোনাম করেছে, নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের 2 তথ্য পার্থক্য প্রায় 50%। দেশে নিট এফডিআই কত, 3.25 নাকি 1.65 বিলিয়ন ডলার, এ নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেটি নিয়ে মূলত তারা এই শিরোনাম করেছে। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে এই ছিল আমার হাতে।